এই রিসেন্ট একটা ঘটনা খুব চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে আপনার মেঘালয়ের কাণ্ডটা। না, এরকম ঘটনা এর আগে অনেক ঘটেছে। কিছুদিন আগে ব্লু ড্রাম হয়েছে, ব্লু ড্রাম হয়েছে, অনেক কিছু আছে এরকম। আর এরকম অনেক ঘটনা ঘটে যায় যার খবর আমরা আমরা রাখি জানি না। না, ঠিকই তাই। এখানে আমি তার আগে একটা কথা বলবো, যে এই যে সে মেয়েটির বাবা মা ভাই এখন বলছেন না আমরা কিছু জানতাম না, এটা আমি বিশ্বাস করছি না। ইভেন সে নাকি তেজ্যপুত্রীও করেছে, এরকম একটা কিছু খবর তাহলে কেন আছে। করলে তেজপুত্রী, যদি তোমরা কিছু নাই জানতে? কারণ ওই সব অঞ্চলে না এখনও এই সমস্ত খুব জিনিস আছে, জানেন তো, যে এই যে ছেলেটি তো ওদের সেই বিল্ডিংয়ে কাজ করতো না, কত 20,000 টাকা শুনেছি মাইনে পেতো। তো তার সঙ্গে, আর এরা তো বেশ বড় ব্যবসাদার মনে হয়, কিছুতেই তার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যায় না। আর হয়তো ছেলেটি দেখা যাবে ওদের কাছে কাজটাও একটু হয়তো নিচে টিচে কিছু হবে। বলছি জানতাম না কিছু, এটা আমি বিশ্বাস করলাম না। এই বাবা মায়েরা সব জানতেন, জেনে মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল। আমার সবচেয়ে খারাপ লাগে যে এই যে মেয়েটি তো শুনছি বাবার ব্যবসাতেও নাকি বসতো, তাহলে মেয়েরা কোথায় পৌঁছলেন আপনারা? তার মানে কি আপনারা কি মানে আপনি জানেন এই বিয়েটা করতে পারলে যদি তারপরে মেরে ফেলি কোনো ক্রমে যদি বেঁচে যাই, তাহলে স্বামীর সম্পত্তিরও আমি ভাগিদার হব, দিয়ে আমি এই প্রেমিকের সঙ্গেও বিয়ে করে নিতে পারবো, এটা ভাবলেন? টাকা পয়সার লোকটা ছাড়তে পারলেন না? তাহলে আপনি যদি এতই ভালোবাসতেন ছেলেটিকে, চলে যেতেন ছেলেটির সঙ্গে, 20,000 টাকা মাইনেতেই অ্যাডজাস্ট করতেন। বহু করেছেন তো এর আগে, বরং আগেকার মেয়েরা অনেক প্রগ্রেসিভ ছিলেন, এরকম বহু মেয়ে করেছেন। বহু পয়সাওয়ালা বাড়ির মেয়ে এক কাপড়ে বেরিয়ে গিয়ে সারা জীবন খুশি থেকেছেন। আপনি পারলেন না কিন্তু, বা আপনারা পারছেন না কিন্তু।